সামনেই লোকসভা ভোট, তার আগে মিথ্যা মামলার অভিযোগে সরব হয়েছে সিপিএম নেতৃত্ব। গত 13ই ফেব্রুয়ারি আইন অমান্য আন্দোলন থেকে 15 জন সিপিএম নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন তাদের জামিন হয়। মিথ্যা মামলার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে সিপিএম। কি বলছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, দেখুন বিস্তারিত। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মিথ্যা মামলার অভিযোগ পাল্টা অভিযোগে লোকসভা ভোটের আগে সরগরম মুর্শিদাবাদের রাজনীতি। 13ই ফেব্রুয়ারি সিপিএম এর কৃষক ক্ষেতমজুর সংগঠনের আইন অমান্য ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় টেক্সটাইল মোড়। সেখান থেকেই 15 জন নেতা কর্মীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়ার নেতা কর্মীদের ঠাঁই হয় হাজতে। অবশেষে 26 তারিখ জামিন মিলল 15 জন সিপিএম নেতা কর্মীর। জামিন ঘিরেই শুরু মিথ্যা মামলার অভিযোগ, পাল্টা অভিযোগ। আদালত চত্বরে এদিন উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। এদিন সকালে বহরমপুরের সংশোধনাগারেও জেলবন্দি নেতাকর্মীদের সাথে দেখা করেন তিনি। মীনাক্ষীর দাবি, রাজ্য জুড়েই মিথ্যা মামলা চলছে, নিশানা করেছেন পুলিশকে, অভিযোগ তুলেছেন কণ্ঠরোধের। যখন স্বৈরাচারী শাসন চালায় শাসক এবং নিজের লুটকে যখন ঢাকা দিতে চায়, তখন যারা প্রতিবাদ করে, প্রতিবাদীদের গলাকে এইভাবেই তারা চেপে দিতে চায়। কিন্তু এই কোনো কিছুতেই তারা সফল হবে না। তারা এই কাজ যত বেশি করছে, গোটা রাজ্যের মানুষ তত বেশি রাগছে, বিক্ষোভে ফেটে পড়ছে এবং তারা ক্ষেপছে। সময় এসছে রাস্তায় নামার। আমাদেরকেও দেখতে হবে যে কত বড় জেল আছে আর রাস্তাটা কত বড়। সামনেই লোকসভা ভোট, তার আগে মিথ্যা মামলার অভিযোগ তুলে বাজার গরম করতে ময়দানে নেমেছে সিপিএম। এদিন যদিও জামিন পেয়েছেন 15 জন জেলবন্দি। যদিও তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকারের দাবি, আইন অমান্যের নামে ইট পাটকেল ছোড়া হয়েছে, আইনগতভাবে পুলিশ ব্যবস্থা নিয়েছে, আইনেই মিলেছে জামিন। গোটা বাংলার মানুষ দেখেছে সেদিন আইন অমান্যের নামে ইট ছোড়া, পাটকেল ছোড়া, ঢিল ছোড়া, পুলিশের মাথা ফাটা, এগুলো মানুষ দেখেছে। তাই আইন অমান্যের নামে যদি মাথা ফাটিয়ে থাকে, হাত ভেঙে থাকে, আমাদের যারা অতন্দ্র প্রহরী এই রাজ্যের, সেই পুলিশ প্রশাসনের স্বাভাবিকভাবেই আইনগত ব্যবস্থা পুলিশ প্রশাসন নিয়েছে, আইনগতভাবেই তাদের জামিন হয়েছে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।